মাফিয়ারা তারা 2013 সালের পঞ্চায়েত যখন সিপিএম দখল করেছিল রায়দিঘি গ্রাম পঞ্চায়েত, তাদের হাত থেকে কেড়ে নিয়ে তৃণমূলের পঞ্চায়েত করে, আর 2.5 বছর পঞ্চায়েত চালানোর পরে 18 পঞ্চায়েত চালায়, আর 5 আর 7.5 বছর পঞ্চায়েত চালানোর পরে তাতে এত রক্ত লেগে গেছে, এত করে খাওয়ার জায়গা হয়েছে, তাই সহ্য হচ্ছে না, পঞ্চায়েতটা ফেলে দিতে হবে। কারণ আগে বিড়ি খেত 3 বার লিবিয়ে পঞ্চায়েত 5.5 বছর চালানোর পরে 5 খায়, সেটা তো বন্ধ হওয়ার পথে। তাই বিজেপির পঞ্চায়েতটা ফেলে দিতে হবে। তাই কিছু ক্রিমিনাল নিয়ে আর আমাদের পঞ্চায়েতে গেটে লাথি মারছে। আমি শুধু বাপি হালদারকে বলতে চাই, এই অঞ্চলের গণতন্ত্রের স্তম্ভ, এই অঞ্চলের গণতন্ত্রের অফিস, এই পঞ্চায়েত অফিসে যারা লাথি মেরেছে, তোমার দলের নেতারা, তোমার দলের মাফিয়ারা, তোমার দলের ক্রিমিনালরা, তাদেরকে বলুন কোথায় লাঠি মেরেছিস। 7.5 বছর অন্ন জুগিয়েছে ওই পঞ্চায়েত আমাদের তৃণমূলের নেতাদের। কোথায় লাঠি মারলি? যে পঞ্চায়েত বহু তৃণমূলের নেতা 5 খাওয়ার সুযোগ করে দিয়েছে, সেই পঞ্চায়েতে লাঠি মারলি। আর মারবে নাই বা কেন? মনে পড়ে সালটা 1998, 1 জানুয়ারি তৃণমূল জন্ম হয় ওই কংগ্রেসের গর্ব থেকে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম নয় এই তৃণমূল কংগ্রেস, তার ধাইমা ছিল মুকুল রায়। আর 1998 থেকে 2011 কলকাতার রাজপথের বুকে দাঁড়িয়ে একটাই আওয়াজ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? এই আওয়াজ উঠেছিল সারা বাংলায়। সারা বাংলার মানুষ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ একটাই, সিপিআইএম এর উদ্ধত্তের বিরুদ্ধে, সিপিআইএম এর পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে, সিপিআইএম এর প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার বিরুদ্ধে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল সিপিএম এর উদ্ধত্তের বিরুদ্ধে, পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার বিরুদ্ধে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা বিশ্বাস করে পরিবর্তন চাচ্ছিল। সেদিন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহাজি, তিনি বলেছিলেন চোর তাড়িয়ে ডাকাত আনবেন না, লালু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। সেদিন বিজেপির কথা বিশ্বাস করেননি, সেদিন রাহুল সিনহাজির কথা বিশ্বাস করেনি। আজকের বাংলার মানুষ বুঝতে পারছে পরিবর্তনের একই হাল, পাড়ায় পাড়ায় শাহজাহান, পরিবর্তনের একই গুণ, শিক্ষক যে ছাত্র গুণ। পরিবর্তনের পরে আমরা কি দেখলাম? চোর গুন্ডা রাজ্য চালায় আর পুলিশ লুকায় টেবিলের তলায়। এই পরিবর্তন চেয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে যখন আমার পঞ্চায়েতের প্রধানকে ঘিরে ধুমধুমার চালাচ্ছে ওই তৃণমূলের মাফিয়া গুন্ডারা, তখন পুলিশরা বসে বসে মজা নিচ্ছে। সেই সব পুলিশ, এই আইসি এবং সমস্ত পুলিশ অফিসারকে বলতে চাই, তোমাদের ঘরে ছেলে মেয়ে আছে, তারা ভাবে আমার বাবা হয়তো হিন্দি সিনেমায় সালমান খানের মতন পুলিশ অফিসার, কিন্তু বাবা যখন স্নান করে ইউনিফর্মটা পরে থানায় যায়, ছেলে মনে করে আমার বাবা হিন্দি সিনেমায় অজয় দেবগানের মতন পুলিশ অফিসার, কিন্তু জানে না তার বাবা তৃণমূল নেতাদের হাতে মার খেয়ে টেবিলের তলায় লোকায়। বন্ধু, এই নিরজ্জ বেহায়া পুলিশ সেদিনের নিরাপত্তা দিতে পারেনি। আমরা যারা জনপ্রতিনিধি, আমি মেঘনাথ দেব শর্মা, আমিও বিজেপির টিকিটে 2023 নির্বাচনে লড়াই করে জিতেছি। আমি যখন জিতেছি সকাল 10টায়, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে রাত 10টায়। আর এই দীর্ঘ সময় ধরে আমার উপর নানান অত্যাচার করা হয়েছে। তৃণমূলের মাফিয়ারা বিড়ি খেয়ে ছেঁকা দিচ্ছে, সেফটির থেকে ঠেকা দিচ্ছে, তুই চলে যা, তো সার্টিফিকেটটা ওই হারা তৃণমূল মেম্বারকে দিতে হবে। এমন দায়িত্ব এই পুলিশের। সেদিনে লড়াই করে ছিনিয়ে এনেছি জিত। আর এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে বাংলার এই রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের মানুষের আশীর্বাদ নিয়ে এখানে বসেছে। তারা তোমাদের ওই দালালি মাফিয়াগিরি করে ওই পঞ্চায়েত দখল করেনি। 2023 পঞ্চায়েত নির্বাচনে যখন রায়দিঘির মানুষ জানতে পারলো এই তৃণমূলের চোর মাফিয়াদের আর পঞ্চায়েতে ঠাঁই দেব না, তাই ঘাড় ধাক্কা ধরে
তৃণমূল নেতাদের বার করে দিল, দিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শবান প্রধানকে বসালো। এই রাজনীতির মানুষ, সেই রাজনীতির মানুষের আশীর্বাদ দিয়ে আমরা যখন পঞ্চায়েত চালাচ্ছি, তখন এইসব তৃণমূলের নেতারা তাদের পরে খাওয়ার জায়গা তাই গিয়ে হাঙ্গামা চালাচ্ছে। কিছুদিন আগে আমফান প্রাকৃতিক দুর্যোগ, সেই আমফান প্রাকৃতিক দুর্যোগে যখন সারা বাংলায়, সারা এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পাথর প্রতিমা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এবং রায়দিঘি, গোসাবা, বাসন্তী জুড়ে যখন বিরাট বন্যা এবং ঝড় দেখা দিল, তখন তৃণমূলের নেতাদের বাড়ির বউরা আমফান ঝড়টাকে ফেসবুকে লাইভ করছিল, লিপস্টিক করে ঝড়টাকে উপভোগ করছিল। আর নরেন্দ্র মোদীজি এলেন হেলিকপ্টার নিয়ে, দেখলেন বাংলায় প্রকৃত ক্ষতি হয়েছে, বহু লোকের জমি ধান নষ্ট হয়ে গিয়েছে, বহু লোকের, বহু মানুষের আমফান ঝড়ে পানের বরসটা পড়ে গিয়েছে, বহু মানুষের পানের বরসটা শেষ হয়ে গিয়েছে।